গল্পের নাম সুরের টানে। প্রতিদিন সন্ধ্যা নামলেই অর্ণব তার ব্যালকনিতে বসে গিটার বাজায়। শহরের কোলাহল থমকে যায় যখন তার আঙুলের ছোঁয়ায় গিটারের তারে ভেসে ওঠে করুণ সুর। অর্ণব জানে না তার এই সুর শোনার জন্য সামনের ফ্ল্যাটের জানলায় প্রতিদিন অপেক্ষা করে থাকে ঐশী। ঐশীও জানে না অর্ণব তাকে দেখে। সে শুধু জানলার পর্দার আড়ালে দাঁড়িয়ে মন দিয়ে শোনে। দুজনের মধ্যে শুধু কয়েক ফুটের দূরত্ব, কিন্তু কোনো পরিচয় নেই। মাসের পর মাস এই নিঃশব্দ সঙ্গীত চলতে থাকে। একদিন বিকেলে খুব ঝড় বৃষ্টি হলো। অর্ণব ভাবল আজ হয়তো ঐশী জানলায় আসবে না, কিন্তু সন্ধ্যায় যখন সে গিটার হাতে নিল দেখল ঐশীর জানলাটা খোলা। অর্ণব মন দিয়ে বাজালো বেথোভেনের মুনলাইট সোনাটা। গান শেষ হতেই ঐশী হাত নাড়ল। অর্ণবও হাসল। পরদিন সকালে অর্ণব যখন ব্যালকনিতে চা খাচ্ছে, হঠাৎ একটা কাগজের প্লেন উড়ে এসে তার পায়ে পড়ল। সেটা এসেছে ঐশীর ফ্ল্যাট থেকে। অবাক হয়ে অর্ণব কাগজটা খুলল। তাতে লেখা, আপনার সুরগুলো আমার দিনটা সুন্দর করে দেয়, কিন্তু আজ আমার খুব মন খারাপ। কি যেন একটা গান বাজাতে পারেন যেটা বলবে সব ঠিক হয়ে যাবে? অর্ণবের ঠোঁটে হাসি ফুটল। সে সেই দিন সন্ধ্যায় বাজালো না কোনো ক্লাসিক্যাল সুর, বাজালো একটা মধুর বাংলা গান। আমার হৃদয় খালি করে দাও প্রিয়তমা। গানের শেষ লাইনে সে গাইল, ভয় কি সখা, ভয় কি। গান শেষ হতেই ঐশীর জানলা থেকে একটা গোলাপ ফুল ছিটকে পড়ল অর্ণবের ব্যালকনিতে। ফুলের সাথে ছোট্ট একটা চিরকুট। ধন্যবাদ, আজ বুঝলাম সুর দিয়েও কথা বলা যায়। এরপর থেকে শুরু হলো তাদের চিঠিপত্রের আদান প্রদান। কাগজের প্লেনে করে চলে যেত কথা, হাসি, অনুভূতি। একদিন অর্ণব লিখল, সুর তো অনেক হলো, এবার কি একবার মুখোমুখি হওয়া যায়? ঐশী উত্তর দিল, কাল সকাল 10টায় পাশের পার্কের বেঞ্চটাতে। আমি লাল রঙের স্কার্ফ পরে থাকব। পরদিন সকালে অর্ণব গিয়ে দেখল বেঞ্চটায় বসে আছে ঐশী। পরনে লাল স্কার্ফ, হাতে অর্ণবের গিটারের একটা ছবি। দুজনের চোখচোখি হতেই মনে হলো যেন অনেক দিনের চেনা। অর্ণব কাছে গিয়ে বলল, সুরটা আজ থামিয়ে দিই? ঐশী হাসল, না, সুর তো থামবে না। এখন থেকে সুরটা হবে আমাদের দুজনের কথায়। সেদিন থেকে তাদের গল্পের শুরু হলো, যে গল্পের প্রথম অধ্যায় লেখা হয়েছিল নিঃশব্দ সুরে, আর বাকিটা লেখা হবে কথা আর ভালোবাসায়।